हेलो फ्रेंड्स, देखो আজকেও চলে এলাম তোমাদের সামনে। বন্ধুরা, আজকেও আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো কালকে ছিল রবিবার, আর কালকে কিন্তু ভিডিও বানানোর খুবই ইচ্ছে ছিল। যেহেতু রবিবার প্রচুর কাজ থাকে ঘরে, তাই ভিডিওটা আর কাজ করতে করতে বানানো হয়নি। তো ভেবে দেখলাম আজকে যদি ভিডিওটা না বানাই তাহলে গাছের যে ঢেঁড়সগুলি আছে সেগুলি সবগুলি বুড়ো হয়ে যাবে, আর সেগুলি খাওয়াই যাবে না। আর আমার কিন্তু এরকম প্রায় সময় হয়, ঢেঁড়সগুলি বুড়ো হয়ে যায় আর সেগুলি খাওয়া যায় না। তো সেটা হয় ভিডিও বানাবো বলে গাছে রেখে দিই, তোমাদের দেখাবো বলে। তো শুধু ঢেঁড়স নয়, ঝিঙে, বেগুন, লঙ্কা সবগুলি কিন্তু নষ্ট হয়ে যায়। লঙ্কা তো আর নষ্ট হয় না, লাল লাল হয়ে যায়। আর লঙ্কা কিন্তু লাল হয়ে গেলে ঝাঁসটা একটু কমে যায়। আর ঝিঙে যদি একটু বুড়ো হয়ে যায় তাহলে তো আর খাওয়াই যায় না। সেম হলো ঢেঁড়সগুলির অবস্থা। তো যাই হোক, আজকে আবার বাগানে চলে এলাম। এই যে দেখো, অনেকগুলি ঢেঁড়সই আজকে এই সাইড থেকে আর ওই সাইড থেকে পেয়ে যাব মনে হয়। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কতগুলি ঢেঁড়স পাই বাগান থেকে, তাহলে তোমরাই বুঝতে পারবে। আর এই যে বস্তাতে ঢেঁড়স গাছগুলি লাগিয়েছিলাম, প্রথমে তো বুঝতে পারিনি, আর বুঝবো কি, প্রচণ্ড গরমে কিন্তু প্রচুর গাছ নষ্ট হয়ে গিয়েছে। তো ঢেঁড়সের বীজও দিয়েছিলাম প্রতিটা বস্তাতে, কিছু হয়েছে আর কিছু নষ্টই হয়ে গেছে। তো যাই হোক, এখন কিন্তু একদিন দুই দিন পর পরই এই গাছগুলি থেকে প্রচুর ঢেঁড়স পেয়েই যাচ্ছি। আর দেখো, এই সাইডেও কিন্তু ওয়ালের সাথে আমি অনেকগুলি ঢেঁড়সের বীজই দিয়েছিলাম। তো প্রথম দিকে তো যে কয়টা ঢেঁড়স গাছ উঠলো, অবস্থাটা একদম খারাপ ছিল গরমের জন্য। এখন আবার দেখছি গাছগুলি থেকে একটা দুইটা করে ঢেঁড়স পেয়ে যাচ্ছে। আর এখন বাগানটা একদম জঙ্গল হয়ে গেছে। তো যখনই বাগানে আসি শুধু তাকিয়েই থাকি কীভাবে এগুলিকে পরিষ্কার করা যায়। আর এখন এমন একটা অবস্থা, কেউই আর কাজ করতে চায় না, মানে কাজের লোক পাওয়া যায় না। আর তোমাদের দাদাভাইও সকালবেলা চলে যায়, ঘুম থেকে উঠে চলে যায় বাগানে, বাগান থেকে এসে আবার অফিসে চলে যায়। তো ও কোথায় কাজ করবে, ও আর কাজ করার সময়ই পায় না। যতটুকু করি আমিই করি। তো সকালবেলা রান্না বাড়া সেরে, বাচ্চাদের খাইয়ে পরিয়ে, ঘরের যাবতীয় কাজকর্ম সেরে যে বাগানে এসে কাজ করব, সেই ক্ষমতাটুকু এখন আমার আর নেই। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর যদি রোদ উঠে এত পরিমাণ গরম দেয়। তো যাই হোক, এখানে দেখো নীলকণ্ঠ গাছটা লাগিয়ে হয়তো আমি ভুলই করেছি। এই গাছটা, এই বেগুন গাছগুলিকে এমনভাবে জড়িয়ে ধরেছে যে আমি না পারছি বেগুন গাছগুলিকে তুলে ফেলতে, না পারছি ফুল গাছগুলিকে তুলে ফেলতে। আর এই গাছগুলিতে প্রচুর পরিমাণ কিন্তু ফুল হয়, সকালবেলা কিন্তু খুবই ভালো লাগে। আর এর মধ্যে আবার কিছু মেটে আলু গাছও জড়িয়ে গেছে। তো এখন বুঝতে পারছি না কি মেটে আলু গাছগুলিকে তুলে ফেলবো, না বেগুন গাছগুলিকে তুলে ফেলবো, নাকি ফুল গাছগুলিকে তুলে ফেলবো। সবগুলি কিন্তু যত্ন সহকারে বড় করেছি, এখন তুলে ফেলতে খুবই মায়া লাগে। তো দেখা যাক কতটুকু হয়। আর গাছগুলি থেকে কিন্তু প্রচুর পরিমাণে যেমন ফুল পাচ্ছি, তেমন বেগুনও পাচ্ছি। তো দেখো, এখানে যে বললাম লঙ্কা পেকে থাকে, ভিডিও বানাতে পারি না, তাই না হলে কিন্তু এই লঙ্কাগুলি তুলে নিলে আমি তোমাদের আর দেখাতে পারবো না, তাই গাছেই রয়ে যায়। তো আজকে কিছু সজনে পাতাও নিয়ে নেব। সজনে পাতা কিন্তু ভাজি খেতে দারুণ লাগে, আর এই পাতাগুলি খুবই উপকারী। আর দেখো বন্ধুরা, আমি আজকে সকালবেলা এসে দেখি যে এখানে একটা জালি কুমড়ো হয়ে রয়েছে। তো যেহেতু দেখিনি, দেখো প্যাকেটও করতে পারিনি, আর সব দিক থেকেই পোকা হোল করে দিয়েছি। তো দেখা যাক খাওয়া যায় কিনা। আমি যদি নাও খেতে পারি, গাছ কিন্তু খেতে পারবে। তো বন্ধুরা, চলে এলাম ভিডিওটির একদম শেষ পর্যায়ে। দেখো, আজকে যে সবজিগুলি হারভেস্ট করলাম, আমার কিন্তু ঘরের রান্নাটা হয়ে যাবে। এই যে কিছু বেগুন পেলাম আর ঢেঁড়স পেলাম, সেগুলি দিয়ে ভাজি করব।
আর জালিটা যদি ভালো থাকে তাহলে তো জালি ভাজা করব। আর দেখো 4টে ঝিঙে পেয়ে গেলাম, মাছ দিয়ে রান্না করব। আর সজনে পাতা ভাজি করব, আর সাথে তো ডাল থাকবে। তো দেখো আমার বাগানের সবজি দিয়ে আমার পুরোটা রান্না কিন্তু হয়ে যায়। তো বন্ধুরা ঠিক আছে, আজকে এখানে রাখছি। দেখা হবে আগামী দিন আগামী ভিডিওতে।